হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ দিতে। ঠিক আছে, তো বুঝতেই পারছো আমি আজকে মার কাছে এসেছি, বাপের বাড়িতে এসেছি, কালকে রাতেই চলে এসেছি। কারণ আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন। তো আজকে হচ্ছে আমার নিজের মামার মেয়ের আইবুড়ো ভাত আমরা খাওয়াবো আর কি। ঠিক আছে, ওর বিয়ে ঠিক হয়েছে, ওর 12ই ফেব্রুয়ারিতে বিয়ে। তো আজকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো, সেটারই আয়োজন হচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু খুব 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 ভালো হতে চলেছে, খুব সুন্দর হতে চলেছে। প্লিজ কেউ স্কিপ করো না, পুরোটা দেখো আর এইভাবেই সাথে থাকো। তো চলো, এখন অনেক কিছু রেডি করা হয়ে গেছে, কাটাকুটি প্রায় সব হয়ে গেছে। তো চলো দেখা যাক আজকে কি কি মেনু হচ্ছে আর কি কি রান্না হতে চলেছে। ঠিক আছে, তো চলো দেখাই তোমাদেরকে। দেখো এখানে অলরেডি বাঁধাকপি একটু ভাপাতে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে তোমার মাছ আগে একটু লেবু দিয়ে মা মাখিয়ে রেখেছিলো, সেটাকে আমি নুন হলুদ আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এখানে হচ্ছে 3 রকমের ভাজা হতে চলেছে, বেগুন ভাজা, আলু ভাজা আর পেঁয়াজকলি ভাজা। ঠিক আছে, তো কড়াই আমি বসিয়ে দিয়েছি, অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভাজবো আর হচ্ছে দেখতে থাকবো পরপর স্টেপ কী কী হবে। ঠিক আছে, তো গাইস দেখো লাল লাল করে সব কটা মাছ ভেজে নিয়েছি, একদম সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। আর এবার ভাজতে দিয়ে দিয়েছি বেগুন আর এখানে এগুলো আছে। ঠিক আছে, এগুলো ভাজা হয়ে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। ঠিক আছে, এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আগে তো ভেজে নিতে হবে কারণ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে ডাল হবে। আর এখানে এখন আলু ভাজা চলছে, বেগুন ভাজা হয়ে গেছে। ঠিক আছে, দেখো ডালটা ভেজে ধুয়ে এবার হচ্ছে জল দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হোক। সেদ্ধ হয়ে আসলে তারপরে মাছের মাথাটা দিয়ে একটু আদা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে তোমার হচ্ছে সুন্দর করে ঘন করে নামাতে হবে। ঠিক আছে, এখানে দেখো বলেছিলাম যে 3 রকমের ভাজা, কিন্তু না, মা পরে আরও দুটো সবজি নিয়ে এসছে, গাজর আর ফুলকপি, এই দুটোও ভাজাবে, তাহলে মোট 5 রকমের ভাজা হচ্ছে। ঠিক আছে, তো ফাইনালি গাইস দেখো 5 রকমের ভাজা রেডি হয়ে গেল, বেগুন ভাজা, পেঁয়াজকালি ভাজা, গাজর ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা। ঠিক আছে, এইদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এর মধ্যে মশলাপাতি বলো যা, টমেটো, হলুদ টলুদ, লঙ্কা, মটরশুঁটি সব দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মাছের মাথাটা ভেজে তুলেছি, এটা একটু ভাঙবো, ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে বাঁধাকপিটা আর সব কিছু দেওয়া রেডি হয়ে যাবে। এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে মাছের মাথা আর মটরশুঁটি অলরেডি পড়ে গেছে, নুন পড়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটু হলুদ, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা এইদিকে রেডি করা হয়েছে, দেখো টমেটো সেদ্ধ করা হয়েছে, এবার এটা একটু ছাড়তে হবে, তাহলে এটা আমাদের চাটনি রেডি হবে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত এইগুলো হচ্ছে রেডি হয়েছে। ডাল রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। ঠিক আছে, একদম সুন্দরভাবে। আর এদিকে চাটনির মধ্যেও সব কিছু দেওয়া হয়ে গেছে, টমেটো চাটনি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে সব লঙ্কা ফোড়ন, পাঁচফোড়ন দিয়ে একটু তেঁতুল চিনি দিয়ে এখন একটু গুড় দেবো, দিয়ে সুন্দর করে চাটনিটা রেডি হয়ে যাবে। লাস্টে দেবো কাজু আর কিশমিশ। বাঁধাকপিটাও এখানে হওয়ার মতন হয়ে গেছে, মা নামিয়ে নিচ্ছে একটু গরম মশলা দিয়ে। বাঁধাকপিটাও নামানো হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু বাকি আছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে মা। ঠিক আছে, ভাতের জল বসিয়েছে, এবার চাল দেবে ধুয়ে। চাটনিও রেডি হয়ে গেছে, দেখো টেস্টি। ওপরে একটু মশলা ছড়িয়ে দিয়েছে মা, আবার যে পাঁচফোড়ন একটু শুকনো কলায় ভেজে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে। ফাইনালি গাইস লাস্ট আইটেম চলছে। ঠিক আছে, দেখো দই কাতলা, এটা হলেই হয়ে যায়। তো এটা যদি তোমরা রেসিপিটা পুরো দেখতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন ফুটছে, এখনও রেডি হয়নি, রেডি হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। এখন ঝটপট যাই স্নানটা সেরে নিই। ঠিক আছে, আবার দেখা করছে স্নানের পর। স্নান করে চলে এসেছি, বোন চলে এসেছে, ঝটাপট রেডি হয়ে নিই। ঠিক আছে, রেডি হয়ে তারপরে আবার দেখাচ্ছি, কারণ বোনকে আগে আশীর্বাদ করতে হবে, তারপরে খাওয়াতে হবে। ঠিক আছে, তো চলো রেডি হয়ে একেবারে দেখা করছি। হ্যাঁ, সবাইকেই তুলছি।
হলুদ হলুদ ওই তো হ্যাঁ 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 কপালে দাও এবার তো গালে দাও সব জায়গায় দিল এবারে একা একা শুধু হলুদ গালে এসো তো নিয়ে যাও এগুলো সঙ্গে নিয়ে যাও আর না হলে লোহা নিয়ে কিনতে একা যাইতে কিছু এমনি বলে কি গালে হলুদ দিতে পারো দিতে পারবো মাছের দিতে পারবো টাকাটা দিয়ে ব্লাউজের যা যা লাগবে নিয়ে ব্লাউজটা বানিয়ে নেব। তো আশীর্বাদ কমপ্লিট। এবার দেখো সেই কাতলা দই কাতলা যেটা হয়েছিল মা নামিয়ে নিয়েছে, এবার মা থালা রেডি করে দিচ্ছে, একদম সুন্দর করে সাজিয়ে বোনের সামনে রেখে দিয়েছি। এবার ওর খাবার চলে এসেছে, দেখো খেতে বসে গেছে, ও আশীর্বাদ হয়ে গেছে, এবার ও খেয়ে নিক। আচ্ছা তো গাইস বোন খেয়ে চলে গেছে, এবার বর আমি আর মা ওখানে বসবে খেতে। তো আমরা খেয়ে নিই ছটফট করে, ঠিক আছে। খাবার খাওয়া হয়ে গেছে, বোনকেও সুন্দর করে খাইয়ে দিয়েছি, ঠিক আছে। ও খেয়ে বাইরে চলে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন কি ব্লগ দেখতে চাও বা আমি যে ব্লগগুলো রেডি করছি তোমাদের জন্য সেগুলো দেখো। তো আজকের মতো এখানে টাটা, দেখা করছি নতুন কোনো ব্লগে তোমাদের সাথে।